প্রিয় দর্শক, আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি নকশা নিয়ে আসলাম। মাটির নিচের গুপ্তধন। মাটির নিচের গুপ্তধন উঠার উপায় হচ্ছে, যে স্থানে গুপ্তধন আছে সে স্থানটি 7 দিন 7 রাস্তার মাটি দিয়ে লেপিতে হবে। হরি মন্দিরের পানি 7 দিন ছিটাতে হবে। এইভাবে 7 দিনের দিনের ভিতরে হঠাৎ করে মাটি ফেটে গুপ্তধন বাহির হয়ে আসিবে। তারপর নিজের শরীর বন্ধ কর এবং গুপ্তধন এরিয়া 7 রাস্তা 7 স্তর দিয়ে স্থান বন্ধ করিতে হইবে, নচে জীবনের ক্ষতি হইবে। অবশ্যই গুরুর অনুমতি নেবেন। এই যে নকশাটি দেখতেছেন, এই নকশার মাধ্যমে আপনারা কাজ হাসিল করতে পারবেন। তবে মক্কেল সাধনা করতে হবে এবং শরীর ভালো করে বন্ধ করে নেবেন। মাটির নিচের গুপ্তধন মানেই ভয়ঙ্কর জিনিস। অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং সব কিছু জেনে বুঝে কাজ করবেন। যেখানে গুপ্তধন আছে সেখানে হাত চালিয়ে দেখবেন যে গুপ্তধন কি ও কার আয়ত্তে আছে। অবশ্যই মহাদেবের গুপ্তধন কখনো উঠাবেন না, এটা উঠানো যায় না, অভিশপ্ত গুপ্তধন। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। রাবণ, মহাদেব এদের গুপ্তধনে হাত দেবেন না কখনো। দেখেন মাটির নিচের গুপ্তধন কীভাবে উঠানো যায়, এই প্রজেক্টটি ভালো করে দেখে নিন। অবশ্যই হরি মন্দিরের পানি লাগবে। এটা অমাবস্যার দিন নিয়ে আসবেন অথবা পূর্ণিমার দিন নিয়ে আসবেন। দেখে নিন। কাজ করার আগে সতর্কতার সহিত কাজ করবেন। আপনাদের মাঝে এই প্রজেক্টটি দিয়ে দিলাম, উন্মুক্ত করে দিলাম। আপনারা কাজ করুন, গুপ্তধন উঠান। আবারও পরে শোনাচ্ছি। মাটির নিচের গুপ্তধন উঠার উপায় হচ্ছে, যে স্থানে গুপ্তধন আছে সেই স্থানটি 7 দিন 7 রাস্তার মাটি দিয়ে লেপিতে হইবে। হরি মন্দিরের পানি 7 দিন ছিটাতে হবে। এইভাবে 7 দিনের ভিতরে হঠাৎ করে মাটি ফেটে গুপ্তধন বাইরে হয়ে আসবে। তারপর নিজের শরীর বন্ধ করে এবং গুপ্তধন এরিয়া 7 স্তর দিয়ে অর্থাৎ সাদা বস্ত্র দিয়ে ডাকবেন। ডাকার পরে ওই স্তরেই আবার বন্ধ করে নেবেন কাপড় দিয়ে, নচে জীবনের ক্ষতি হবে। অবশ্যই গুরুর অনুমতি নেবেন। জানলেওয়ালা যারা জানে তাদের পরামর্শ নেবেন। শরীর অবশ্যই বন্ধ করে নেবেন। আপনারা ভালো করে দেখেন। গুপ্তধন তোলার আগে অবশ্যই আপনারা শরীর বন্ধ করে নেবেন, নচে জীবনের ক্ষতি হতে পারে। মক্কেল সাধনা করা থাকতে হবে। আজকে পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে।